যে কথাটা এক্ষুনি বলবো যদি বাংলার কোনো বক্তা বলে থাকে আর আপনারা শুনে থাকেন আমার জীবনে ক্যানিং এ ঢুকতে দেবেন না। এরা নিজের মার ভাত দেয় না তো, সাউরির পালকি করলে দেয় তো, তবে যেরাম কুকুর জোরে বলো। আজকের এখানে জলসা হচ্ছে, কটা বক্তা দাউদ করেছো? পাঁচজন। কে কে নাম বলো? আমার বন্ধু কাইয়ুম ভাই, আমি সানোয়ার ভাই, খুব প্রতিবাদী ছেলে, ভালো বক্তা। আহমদ আলী সাহেব, জালালউদ্দিন সাহেব, এই আমার ভাই বসে আছে এখানে। সত্যি কথা বলো, কমসে কম ৮০,০০০ টাকা বক্তা দিতে হবে। ৭০, ৬০, ৫০, ৫০, ৪০,০০০, ৫০-এর বেশি। ভালো করে শুনুন, এক রাতে আমি কারিমুল্লাহ ২ ঘন্টার জন্য জন খাচ্ছি। ১২,০০০ বলে ১২,০০০ জীবিত হবে যাবো। তাও এরা ১ বছর আগে দাউদ করে বলে ১২,০০০ ছিল, এখন ১৫ নিচে গল্প নি বলে দিছি ১২ দিবি তবে যাবো, নইলে আমার দাউদ করিনি। যে আমার ১২,০০০ দিতে হবে, তাহলে আমার একা যদি ১২ দেয়, আরো ৪টে বক্তা আছে, কেউ ১২,০০০, ১৫,০০০। খোদার কসম, যেরাম কুকুর সেরাম মুগু, এরা নিজের মার ভাত দেয় না, আউরি জুতো মাথায় রাখে। ইমাম হলো মা। ইমামকে এই করে বলো, ইমামকে ইমাম মা, সেই মার ভাত দেয় না। আমার মতো মৌলবি, আমি তো সাউরি, আমি তো সাউরি। আমার সাথে কি জিবরাইলের কন্টাক্ট করা আছে যে তোদের জান্নাতে ঢুকিয়ে দেবো? আমার ২ ঘন্টায় ১২,০০০। এ মুসলমানের বাচ্চারা কবে বুঝবে, কবে শিখবে? ইমাম তোমাদের নামাজ পড়তে বারণ করে? ইমাম নামাজ পড়তে বারণ করে? ইমাম রোজা করতে বারণ করে? আমার বিশেষ কেন এই পাগামি করার জায়গা বলবে? আমার দাওয়াত করেছো কেন? আমি এসে কি বলবো? আমার যে ১২,০০০ দিলে কেন? আমি কি বলবো? আমি বলবো তোরা নামাজ পড়ি। ইমাম নামাজের কথা বলে, আমিও এসে নামাজের কথা বলবো। ইমাম রোজার কথা বলে, আমরাও এসে রোজার কথা বলবো। ইমাম বাম্মার ভাত দেওয়ার কথা বলে, আমরাও। তো এটা তো তোমরা জানো না, জানো না। আর কি দিয়ে বোঝাবো মুসলমানদের? সেদিন আমি বলেছিলাম হুজুর, ওই ইমাম সাহেবটার আমি বলেছিলাম, তবে 25 বছর আছে তো মসজিদে, মানে লোকটার বয়স হয়নি, কথা বলে না। কিন্তু আমি বলি বাবু, আমার একটু মুখ পাতলা তো, তুমি আমার বাপের বয়সী, যেন কিছু মনে করুন। তোমার একটা কথা আমি বলবো। বলে কি? আমি বলি তুমি মালটা মোটে ভালো না। বেচারির মন খারাপ হয়ে গেল। কারিমুল্লাহ কেন আমার এরম বললে? আরে শোনো, কেন বলিস? তোমার মাইনে কত? বলে ৩,০০০। দাও, এটা মাঘ মাস। আরে ১ সপ্তাহ আগেকার ঘটনা, মানে মাঘ মাস। আজ মাঘ মাসে তুমি প্রতিদিন উঠে ভোরের বেলা উঁচু করছো। এবার গোটা গ্রামের লোক যদি মসজিদে না আসে, ইমাম সাহেব মসজিদে যাবে না? যাবে না? ওর উঁচু করতে হবে না? হবে না? তাহলে এই মাঘ মাসে প্রতিদিন যে উঠে উঁচু করছে, ও তো মানুষ না, জানোয়ার। কথা বলে না মানুষ। তাহলে ও একদিনও ঠান্ডা লাগতে পারে না? সর্দি হতে পারে, কাশি হতে পারে না? পারে। ডাক্তারখানায় গেলে ১০০০ টাকার নিচে ওষুধ হবে। কথা বলে না? তাহলে ও যদি ১০০০ টাকা ডাক্তারে দেয়, ওর মসজিদে মাইনে কত? জোরে বলুন, কত? ৩,০০০। ডাক্তারের দেশে ১,০০০, থাকে কত? ২,০০০। ২,০০০ টাকায় ৩০ দিনে ও খাবে কি? ওর বউ খাবে কি? ওর বাচ্চারা লেখাপড়া করবে কি? আর বাজলি তবে তো বাম্মার দেবে। আরে হ্যাঁ না না। তখন হুজুর আমার বলতেছে, কারিমুল্লাহ তাহলে কি করব, তুমি কি বলতে চাচ্ছ? এবার মাল ঘাটে কায়দাটা শিখে নো। আমি ডায়মন্ডের মাল, মাদ্রাসা এমনি পড়ি, শিখে নো। বলে কি করবো? আরে হুজুর শোনো, ইংরাজি মাসের ১ তারিখে
ক তারিখে? মাসের পয়লা তারিখে উজু করবে। ওই উজু টানা 15 দিন নামাজ পড়াবে। যেরাম কুকু সেরাম মুগু, যেরাম রুহু সেরাম ফেরেশতা। তুমি একদিন উজু করবে, 15 দিন নামাজ চালাবে, আর বাকি 15 দিন আধ গান উজু করবে। কত? আধ গান, মানে শুধু নাকে পানি দেবে, মুখে পানি তুমি দেখবে মাল সোজা হয়ে যাবে। মৌলবীদের সাথে লাগা, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারা টের পাবে না। তোর বেটা 15,000 টাকা মাইনে পায়, তুই 20,000 টাকা মাইনে পাস। মসজিদে তোরা 3-4 তালা কে করতে বলে? বাবু আমি মুফতি নয়, আমি ফতোয়া দিচ্ছি না। তবে এখানে যদি কোনো মুফতি থাকে আমার কথাটা জেনে নেবেন। কি একটা জুমা মসজিদের আজানের আওয়াজ যতদূর যাবে ততদূর জুমা মসজিদ হবে না। আর আমরা পাই 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 পাই, এখান মসজিদ ওখান মসজিদ, বাঁদরের বাচ্চা অত মসজিদ কে করতে? মসজিদে নামাজ পড়ো না, মসজিদে খোরাকি দিতে পারো না, মসজিদের দিকে তাকাও না, খালি মসজিদ করবে। খোদার কসম, এই যে তোমাদের এলাকায় আইলা হয়, আমফান হয়, নবীর মেম্বারে বসে বলছি মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ এরা আমার বানিয়েছে কিন্তু আমার খোরাকি দেয় না। তোমরা আমার দাওয়াত করেছো, এবার তোমরা এখানে আমার দাওয়াত করেছো, কিচ্ছু খেতে দিওনি, আমি 2 ঘন্টা গাব যাচ্ছি, তাহলে আমি বদদোয়া করবো না করবো না? তোরা যেন ভাবিনি এরা কিছু খেতে দেয়, এরা ভালো জোগাড় করেছে, আমি নিজে খাইনি, আমার শারীরিক গন্ডগোল, তবে ফলটা খেয়েছি। আর চাটা মাইন বলো হ্যাপি। আর একটা দেবে, আই লাভ ইউ দে ভাই, সোনার ভাই। একটু রাত হয়ে গেছে তো, মাঝে মাঝে একটু ইনজেকশন দিতে হবে, নইলে মালগুলো তো ঘুমোবে, বুঝতে পারছে। একবার তকবীর দাও তো, নারে তাকবীর। আর একটু বলবো না, ছেড়ে দেবো বাপ। এবার পিছনে বাবেরা কি বলছো? আমি সেই মাল তো না না না, সোনার বাবাজি একটু জোরে তকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা, আপনারা আমার দাওয়াত করেছে, খেতে দেননি, তাহলে আমি বদদোয়া করব না করব? মসজিদ করেছো, খোরাকি দেবে না, নামাজ পড়বে না, মসজিদ বদদোয়া করবে না করবে না? 10 ভরি সোনা দেশ, বুঝতে পেরেছো? হলুদ গেঞ্জি উঠে যাচ্ছি কে ভাই? ও ভাই, সোনা, মধু, এদিক টাকা, এদিক টাকা। না আইলি ওর ঘর থেকে 3 পয় ইট মাথায় মেরে নিয়ে আই, সর্বনাশ করে। ওর বাড়িতে কুটুম ধরার জায়গা নেই, ওই জন্য এসে বসে। এভাবে আমি আবার অন্যদিকে চলে যাব, ভুলে যাবো, ইম্পর্টেন্ট কথা বলছি। তাহলে খোরাকি দিতে পারবেন না, দাওয়াত করবেন না, আপনি মসজিদ করছেন, নামাজি দেবেন না। এবারে আমি কোনদিন ফুরফুরা শরীফের যেদিন যাব, আমি পরিষ্কার আব্বাস ভাই, মেহরাব ভাই, এসাক ভাই, কাসেম ভাইকে আমি গিয়ে বলবো যে আপনারা খালি মুসলমানদের জন্য এত চেল্লান, মুসলমানদের লেখাপড়া করতে হবে, মুসলমানদের আগে বাড়তে হবে। আমি বলবো ভাই, এ মালগুলো বোঝে শোনে না, এদের জন্য বেশি গোলা ফাটাবেন না। কেন? একটা বাড়িতে আমি নবীর মেম্বারে বসে বলছি, 6 জন সদস্য, 6টা বড় মোবাইল। ঠিক বলিনি না ভুল বলিনি? 6 জন মেম্বার, ভালো করে খাওয়া হয় কি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু 6 জনের হাতে বড় মোবাইল। ও না খাওয়া হয়, না খাওয়াবে, মোবাইলে রিচার্জ মারবে। মা বুড়ো হয়ে গেছে, 5টা ছানা মিলে মার মোবাইল কিনে দিয়ে রেখেছে, ও মা সন্ধ্যের পরে একটু সিরিয়াল দেখবি। ঠিক বলিছি না ভুল বলিছি? একটা বাড়িতে খোদার কসম খুঁজে দেখুন, কমসে কম 80,000 টাকার মোবাইল পাবেন।
টোটাল, ঠিক বলছি না ভুল বলছি? এ ভাই 20,000, ও ভাই 20,000, ও ভাই 25,000। তোর 5,000 স্কুলে পড়াবি, যদি 2,000 টাকা মাইনে হয়, আমি গরিব মানুষ, মাদ্রাসায় ফ্রি খাবে গরিবের ছেলে। আরে মুনাফিক, তোর বেটা ওই যে মাদ্রাসায় ফ্রি খাওয়াচ্ছি, মাদ্রাসায় কিসের টাকা? মানদের টাকা, জাকাতের টাকা, সবার খাওয়া যাবে? সবার খাওয়া যাবে? তোর ওই ছেলেটা ঘরে থাকলে সপ্তাহে 200 টাকা খেত, তা মাদ্রাসায় অন্তত 150 টাকা দেয়। তুই তো ফকির না, এ মাদ্রাসা, এদিকে 6 জন মেম্বার, 6 জনের হাতে বড় ফোন, ছাবাল মাদ্রাসায় পড়ছে কিসের টাকা? জাকাতের টাকাকে, ফেদরার টাকাকে, মানদের টাকাকে। ও মনসা বড় হলে চিটিংবাজ হবে না? এই কথা সত্যি, বাস্তব কথা বলি, আমি খারাপ। খোদার কসম, যে জাতি পাড়ায় পাড়ায় মরে মরে মসজিদ করতে পারে, এই খাগড়ার মুসলমান মসজিদ গ্রামে একটা থাকবে, যে নামাজ পড়বে। আরে তোমরা হাদিস শোনো না? নামাজ পড়তে গেলে যত পাপ ফেলবে তত সওয়াব। সুবহানাল্লাহ। যে নামাজি হবে, জঙ্গলে যদি মসজিদ থাকে হেঁটে যাবে না, খালি পাড়ায় পাড়ায় মসজিদ। উক্তি এখন গ্রামে মসজিদ থাকবে একটা, 5 ওয়াক্ত নামাজ ভরিয়ে দে। গ্রামে স্কুল করো। যুবক ছেলেরা, আজকে যারা জলসা দিচ্ছিস, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আজকের থেকে নিয়ত কর, আগামী বছর থেকে আল্লাহ যদি বাঁচায়, জলসাতে লস হয় না। আমার বোকা ভাবি নে, জলসায় যে বলবে লস, ও মিথ্যে কথা বলেছে। আমি জলসার পোকা, 6 বছর বয়স থেকে জলসা করছি আমি। শোনেন, আপনারা তো চেনেন, 2-4 বছর আমি জীবন তোলা যখন ছোটবেলায় এসেছিলাম, লোক গাছে পাড়ায় উঠে থেকে। আমি যুবক ছেলেদের বলে যাচ্ছি, তোদের আল্লাহ লাভ দেবে, টাকা বেশি হবে, নিয়ত করবি, এই টাকাটা রেখে দেবো, আগামী বছর টার্গেট করবি 10টা এতিম বাচ্চার পুরস্কার করব। যার বাপ নি মা নি, যারা ভালো লেখাপড়া করে তাদের বই খাতা কিনে দেবো। গ্রামে যদি অরিজিনাল কেউ বিধবা খুব কষ্ট পায়, তার পাশে 2,000 টাকা দিয়ে দাঁড়াবো। খোদার কসম করে আমি বলে যাচ্ছি, তোদের গ্রামে আল্লাহ রহমত নাজিল হবে। মসজিদে শুক্রবার কোটো ছাড়ছে মসজিদের টাকার জন্য। মসজিদ 3 তলা কেন করে? 2টো কোটো ছাড়ে, একটা কোটো মসজিদের টাকা, আর একটা কোটো অনাথ এতিম বিধবা। যে আপনার বিলিয়ন স্টুডেন্ট ভালো লেখাপড়া করে, মসজিদ থেকে তার পয়সা যাবে। খোদার কসম, এটাই আমার রাসূলুল্লাহর আদর্শ, আর এটাই মুসলমানদের আদর্শ হওয়া উচিত। আচ্ছা, আমার কথাগুলো কি আপনারা খারাপ ভাবে নিচ্ছেন? ঘরে যাবে, পানি পড়ছে, তা তোমার পানির কাজ পানি করবে, আমাদের কাজ এমন ওয়াজ হচ্ছে, শয়তানের 14 গোষ্ঠী এ ওয়াজ শোনে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এখানে যত কালো ছেলে বসে আছো, গার রং কালো, বা কোনো মহিলার যদি গার রং কালো হয়, কেউ যদি কালি বলে বা কেউ কালো বলে, ঘাবড়াবে না, মন খারাপ করবে না। কালো ফর্সা তৈরি করে কে? তাহলে আল্লাহ ভালোবেসে আমার এই রং দেশে, তাহলে আল্লাহর ভালোবাসার রং। যে আপনাকে অপমান করবে, ক্ষতি তার হবে, আপনার। আপনি আরো বড় গোলায়, জোর গোলায় হেসে হেসে, আমার ঘড়ি খুলে গেছে, সর্বনাশ করে টাইটান মারলে শ্বশুর বাড়িতে পেয়ে। ও ভাই, বুক চওড়া করে বলবে যে আমরা কালো বলে আমাদের কালি বলছিস, কালো বলছিস, তবে শোন, কি
কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর দেখলে আমার সবাই হাসো বন্ধ করো তোর কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি কালো গায়ের দুধের গুণ বলে কত জোর আর কালো নারীর মধুর জবান পাগল করে মন আধারের কালো রাতে তারার সবা আঁকা আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা কোরআন শরীফের হরফটা কি কথা বলে না? হাই হাই কাবারে গেলাম আজও কালো সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো তাই তারও আজান শুনে মদিনা পাগল হলো লাইলাতুল বরাত কালো রজব কালো হলো বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল আধারের কালো রাতে প্রেমিকি ওঠে মাটি রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের ছাতি দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি তবে কেন কালোর উপর মনটা করো ভারী আল্লাহুম্মা আমার সোনার আব্বা এখনো পর্যন্ত এই গভীর রাতে যারা বসে আছেন আমার অসুস্থ শরীর এবং আমি একজন মাহারা ছেলে আমি বিশ্বাস করুন নবীর মেম্বারে বসে বলছি যেদিন যে গ্রামে জলসায় যায় ফজরের নামাজে তো দোয়া করি জোহরের নামাজে 12টার সময় দোয়া করি আর ঢোকার সময় গাড়িতে হাত তুলে দোয়া করে আসি আল্লাহ এই গ্রামে ডাইনে বাঁয়ে সামনে পিছনে যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসীর আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নূরুন আলা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও।